চলুন আজকের এই দারুণ বিশ্লেষণে সরাসরি ঢুকে পড়ি। আজ আমরা এমন এক চরম কর্মক্ষমতা বা এক্সট্রিম প্রোডাক্টিভিটির ব্লুপ্রিন্ট ডিকোড করতে যাচ্ছি, যার স্কেল আর প্রভাব আক্ষরিক অর্থেই আমাদের চারপাশের পুরো পৃথিবীটাকে বদলে দিচ্ছে। মানে আজ আমরা এমন একটা রুটিনের ব্যবচ্ছেদ করব যা সাধারণ মানুষের কল্পনারও অনেক বাইরে। বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে ব্যাপারটা। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, একজন মানুষ কিভাবে একই সাথে রকেট তৈরি করছেন, ইলেকট্রিক গাড়ির পুরো ইন্ডাস্ট্রি বদলে দিচ্ছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যুগান্তকারী কাজ করছেন, আবার গ্লোবাল একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও সামলাচ্ছেন, যাকে পুরো বিশ্ব রিয়েল লাইফ আয়রন ম্যান হিসেবে চেনে। তার প্রতিদিনের এই মেকানিক্স আসলে কিভাবে সম্ভব এটা? চলুন এই অবিশ্বাস্য রহস্যের গভীরে যাওয়া যাক। 1 নম্বর, ভিত্তি, সময়ের নিয়ন্ত্রণ। পুরো ব্লুপ্রিন্টের সবচেয়ে বেসিক কিন্তু সবচেয়ে শক্তিশালী ভিত্তি হলো এটা, অর্থাৎ দিনের শুরুটা কিভাবে হচ্ছে। এই রুটিনে দিন শুরু হয় ঠিক সকাল 7টায়, আর এর পিছনের সায়েন্সটা কিন্তু একদম জলের মতো পরিষ্কার। অনেকেই ভাবেন ঘুম কমালে হয়তো বেশি কাজ করা যাবে, কিন্তু আসলে ঘুম কমালে সরাসরি আমাদের ব্রেন পাওয়ার কমে যায়। তাই সর্বোচ্চ এনার্জি ধরে রাখার জন্য প্রতিদিন ঠিক 6 ঘন্টার ঘুম নিশ্চিত করা হয় এখানে। এটা এতটাই ক্রুশাল যে কোনো অবস্থাতেই এর সাথে আপোষ করা হয় না। এই জায়গাটা ভীষণ ইন্টারেস্টিং। সাধারণ মানুষের সকালটা হয়তো শুরু হয় বিছানায় শুয়ে মোবাইল স্ক্রোলিং বা র্যান্ডম ভিডিও দেখে, কিন্তু অন্যদিকে একটা ফোকাসড সকালের চিত্র সম্পূর্ণ আলাদা। ঘুম থেকে উঠেই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে ঝাঁপিয়ে পড়া এবং কঠোরভাবে টাইম ব্লক করে কাজ করা। মানে দিনের একদম শুরুতে যখন এনার্জি লেভেল সর্বোচ্চ থাকে, সেটা ব্যয় হয় সবচেয়ে ভাইটাল কাজের পেছনে। দ্যাটস দ্য ট্রিক। আর ঠিক এখানে এই অমোঘ সত্যটা সামনে আসে, সময় হলো সবচেয়ে মূল্যবান সম্পদ। ব্যাপারটা হলো যে নিজের সময়কে নিজের হাতের মুঠো রাখতে পারে, সে মূলত নিজের ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করছে। প্রতিটা ঘন্টা, এমনকি প্রতিটা মিনিট আগে থেকে প্ল্যান করা থাকে। এক মুহূর্ত সময় যেন এমনি এমনি নষ্ট না হয়। এবার আসা যাক দ্বিতীয় ধাপে, এসকেলেশন, ডিপ ওয়ার্কের মেকানিক্স। একবার কাজ শুরু হওয়ার পর ঠিক কিভাবে ফোকাসটা ধরে রাখা হয়, এবার আমরা সেটা দেখব। বিজ্ঞান অলরেডি প্রমাণ করেছে যে বারবার মনোযোগ এদিক ওদিক করলে বা মাল্টিটাস্কিং করলে কাজের 12টা বাজে, প্রোডাক্টিভিটি মারাত্মকভাবে কমে যায়। তাই এই রুটিনের মূল চাবিকাঠি হলো ডিপ ওয়ার্ক। সোজা কথায়, যখন কাজ চলবে তখন শুধুমাত্র একটা নির্দিষ্ট কাজেই 100% ফোকাস থাকবে, অন্য কোনো দিকে তাকানোর কোনো সুযোগই নেই। এই এক্সিকিউশন প্রোটোকলটা কিন্তু খুব সিম্পল অথচ মারাত্মক কার্যকর। কাজ শুরুর আগেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো লিস্ট করে ফেলা, ফোন বা অন্য যে কোনো ডিস্ট্রাকশনকে ধারে কাছে ঘেঁষতে না দেওয়া, আর মাল্টিটাস্কিং পুরোপুরি বন্ধ রেখে হাই ফোকাস ধরে রাখা। সত্যি বলতে প্রোডাক্টিভিটি আসল হ্যাকই হচ্ছে এটা। একটু থামি এখানে, এই কথাটা একটু গভীরভাবে ফিল করা দরকার। সাধারণ মানুষ সময় খোঁজে, সফল মানুষ ফোকাস খোঁজে। সবার দিনই তো সেই 24 ঘন্টার, কিন্তু এই সময়ের ভেতর ঠিক কতটা ফোকাস ধরে রাখা যাচ্ছে সেটাই কিন্তু সফলতার গ্রাফটা ঠিক করে দেয়। এর পরের ধাপটা হলো সম্প্রসারণ, অর্থাৎ নতুন কিছু শেখার প্রতি এক ধরনের তীব্র আসক্তি। কাজের মেকানিক্স থেকে আমরা এখন এমন একটা কনসেপ্টে যাব যা মানুষের ক্ষমতার সীমানাকে প্রতিদিন একটু একটু করে বাড়িয়ে দেয়। ভাবা যায়, শুধু বই পড়েই রকেট সায়েন্স শেখা? ছোটবেলার একটা সাধারণ বই পড়ার অভ্যাস কিভাবে একটা আস্ত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান বা অ্যারোস্পেস এন্টারপ্রাইজ গড়ে তোলার ভিত্তি হতে পারে, এটা তার একটা জ্যান্ত উদাহরণ। এই যে নিরলস জানার তৃষ্ণা, এটাই অসাধ্যকে সাধন করে দেয়। আর শুধু একটা বিষয় নয়, ক্রমাগত পড়াশোনার মাধ্যমে টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে বিজনেস, এই 5টি সম্পূর্ণ ভিন্ন এবং ভীষণ জটিল বিষয়ে বিশাল এক নলেজ বেস তৈরি হয়েছে এখানে। প্রতিটি ফিল্ডেই এই দক্ষতার পেছনে লুকিয়ে আছে প্রতিনিয়ত নতুন কিছু শেখার ঐকান্তিক এক জেদ। এখান থেকে সবচেয়ে স্ট্রং যে মেসেজটা আমরা পাই তা হলো যে শেখা বন্ধ করে দেয়, তার বৃদ্ধি বা গ্রোথও সেখানেই থমকে যায়।
অর্থনৈতিক সাফল্য হোক বা দুনিয়ার বুকে প্রভাব বিস্তার, সব কিছুই সরাসরি নির্ভর করে জ্ঞান ভাণ্ডারের ওপর। নলেজ যত গভীর হবে, ইম্প্যাক্টও ততটাই বিশাল হবে। 4 নম্বর ধাপ, ভিশন, ঝুঁকি এবং ব্যর্থতাকে মেনে নেওয়া। আমাদের আজকের এই আলোচনার সবচেয়ে ড্রামাটিক বা রোমাঞ্চকর পার্টে চলে এসেছি আমরা। চূড়ান্ত ব্যর্থতার মুখে দাঁড়িয়েও সবটুকু বাজি রাখার যে সাহস, এবার আমরা সেটা এক্সপ্লোর করব। একবার 2008 সালের পরিস্থিতিটা কল্পনা করুন। স্পেসএক্স আর টেসলা প্রায় দেউলিয়া হতে বসেছে। সমালোচকরা ধরে নিয়েছিল সবকিছু শেষ, কিন্তু ঠিক সেই মুহূর্তে কোম্পানিগুলোকে বাঁচাতে নিজের শেষ সম্বলটুকুও ইনভেস্ট করে দেয়া হয়েছিল। আর আজকের চিত্রটা দেখুন, সেই অবিশ্বাস্য ঝুঁকিটাই বিশ্বব্যাপী পুরো ইন্ডাস্ট্রিকে মাথা থেকে পা পর্যন্ত বদলে দিয়েছে। এটা শুধু একটা কোট নয়, এটা একটা জীবন দর্শন। যদি কোনো কিছু যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়, তবে পরিস্থিতি অনুকূলে না থাকলেও তা করা উচিত। এই লেভেলের সফল মানুষেরা ব্যর্থতাকে রাস্তার শেষ বলে মনে করেন না, বরং এটা তাদের কাছে শেখার প্রসেসের খুব স্বাভাবিক একটা অংশ। আমরা একদম শেষ ধাপে চলে এসেছি, সংশ্লেষণ, প্রতিদিন ভবিষ্যৎ নির্মাণ। এতক্ষণ ধরে যে অভ্যাসগুলোর কথা আমরা জানলাম, এবার সবগুলোকে একসাথে মেলানোর পালা। একজন সাধারণ ব্যবসায়ী আর একজন সত্যিকারের ভিশনারির মধ্যে মূল পার্থক্যটা আসলে কোথায়? পার্থক্যটা হলো লক্ষ্যে। একজন ভিশনারি টার্গেট শুধু টাকা জমানো বা একটা কোম্পানি বড় করা নয়, তাদের লক্ষ্য অনেক বিশাল, মানব সভ্যতার ভবিষ্যতের গতিপথটাই বদলে দেওয়া। ইলেকট্রিক গাড়ি, স্পেস ট্রাভেল বা এআই, এই সব কিছুই মানবজাতির ভবিষ্যৎ সুরক্ষিত করার এক বিশাল মাস্টার প্ল্যানের ছোট ছোট অংশ। কথাটা ভীষণ সত্যি আর অনুপ্রেরণাদায়ক। গরিব মাইন্ডসেট শুধু আজকের কথা ভাবে, আর রিচ মাইন্ডসেট ভবিষ্যৎ তৈরি করে। অর্থাৎ আমাদের মানসিকতাই ঠিক করে দেয় আমাদের কাজের পরিধি ঠিক কতটা বিশাল হবে। মাইন্ডসেট ছোট তো অর্জনও ছোট। তো পুরো বিশ্লেষণ থেকে আমরা এই ডেইলি অ্যাকশন ব্লুপ্রিন্টটা পাচ্ছি। যে কোনো উচ্চাকাঙ্ক্ষী মানুষের জন্যই এটা দারুণ একটা রিয়েলিস্টিক মডেল। সময়কে পাগলের মতো ভ্যালু দেওয়া, ফোকাস বাড়ানো, রোজ নতুন স্কিল শেখা, বড় পরিসরে চিন্তা করা আর ব্যর্থতার ভয়কে জয় করে একদম কড়া ডিসিপ্লিন মেনে চলা। ব্যাস, এটাই ম্যাজিক ফর্মুলা। আসলে মহান কিছু তো আর একদিনে তৈরি হয়ে যায় না। একটা সঠিক ডেইলি রুটিনই তিলে তিলে ভবিষ্যৎটা গড়ে তোলে। সফলতা কোনো লটারি বা আকস্মিক দুর্ঘটনা নয়, এটা প্রতিদিনের ছোট ছোট বোরিং কিন্তু কার্যকরী অভ্যাসেরই একটা চমৎকার রেজাল্ট। এই একটা প্রশ্ন দিয়ে আজকের এই বিশ্লেষণ শেষ করব আমরা। এতক্ষণ ধরে যে শক্তিশালী অভ্যাসগুলো আমরা দেখলাম, এর মধ্যে ঠিক কোনটা সবচেয়ে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে হয়? আমাদের নিজেদের প্রাত্যহিক রুটিনকে একটু গভীরভাবে অ্যানালাইজ করে আজই কিন্তু সেই সিদ্ধান্তটা নেওয়ার মোক্ষম সময়।